আমরা আল্লাহর উপর ঈমান সংক্রান্ত যে অংশ তিনি আলোচনা করেছেন সেগুলো আলোচনা করেছি। আজকে থেকে সামনের দিকে আলোচনা করবো ধীরে ধীরে যে সমস্ত আরকানুল ঈমান আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আল ঈমান বিল মালাইকা। ঈমান বিল মালাইকা, মালাইকাদের উপর ঈমান কিভাবে হবে এ নিয়ে আলোচনা হবে। ইমাম তাহাবী যা বলেছেন সেটা পড়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা আরো বাড়াবো। এর মধ্যে কি বলতেছেন তিনি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ওয়ানুমিনু বিল মালাইকা, আর আমরা ঈমান রাখি মালাইকাদের উপরে। আর আমরা ঈমান রাখি মালাইকাদের উপরে। আর ঈমান অর্থ কি বলছিলাম? স্বীকার করা। আমরা স্বীকার করি যে মালাইকারা অবশ্যই আছেন, মালাইকাদের অস্তিত্ব আছে। আরো স্বীকার করি যে মালাইকা ইবাদ, তারা কি দাস। সংক্ষিপ্ত এই দুটা জিনিস জানতে হবে প্রত্যেকটা মানুষকে, যে মালাইকা একটি সৃষ্টি আল্লাহ এবং তারা আল্লাহর দাস এবং তাদের অস্তিত্ব রয়েছে, এটুকু জানতেই হবে। এটুকু যদি না থাকে ঈমান বিল মালাইকা হবে না। একটুকু অন্তত জানতে হবে, কমপক্ষে একটুকু জানতে হবে। কোনো ব্যক্তি অনেক কিছু জানে, মালাইকাদের সম্পর্কে জানে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এটুকু জানতে হবে কমপক্ষে। তো ঈমান বিল মালাইকা, আরো তিনি যে ঈমান নুমিনু বিল মালাইকা, মালাইকাদের উপর ঈমান রাখি। ওয়া নুমিনু বিল কিরামিল কাতিবিন, আর আমরা আরো ঈমান রাখি সম্মানিত লেখকবৃন্দের উপরে। সম্মানিত লেখকবৃন্দের উপর ঈমান রাখি। আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা তাদেরকে হিসাবে রেখেছেন হেফাজতকারী হিসাবে। অর্থ দুইটা, একটা হচ্ছে তারা আমাদের আমলনামা হেফাজত করে, তারা আমলনামা সংরক্ষণ করে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জাআলাহুম বলতে ফেরেশতা হইতে পারে, জাআলাহুম বলতে কেরামুল কাতিবিন হয়। যে সম্মানিত লেখকবৃন্দ হয়, তাহলে তাদেরকে আমাদের উপরে আমাদের আমলনামা হেফাজতের জন্য রেখেছেন। আর জাআলাহুম বলতে ফেরেশতাদের বোঝায়। তো আল্লাহ তাআলা কিছু ফেরেশতা আছে যারা আমাদের হাফাজা ফেরেশতা বলে ওদেরকে, ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের উপরে হাফাজা ফেরেশতা প্রেরণ করেন, অর্থাৎ যারা তোমাদের চেষ্টা করেন। তো কখন তারা সরে পড়ে? যখন আল্লাহর হুকুম আসে যে এদের উপর বিপদ আসবে, তখন তারা একদিকে সরে দাঁড়ায়, বিপদটা এসে যায়, এর আগ পর্যন্ত মদদ করে। এই আল্লাহর নির্দেশ যখন হবে যে তারা আল্লাহর নির্দেশের পথে আর বাধা সাধনা, তাদের উপর দিয়া পতিত হয়, বিপদ তাদের প্রতি মানুষের উপর পতিত হয়। অনেক সময় মানুষ যদি ভুলেও যায়, সকাল বিকালের দোয়া ভুলে যান, কেন এই দোয়াটা করা হয়নি, দেখবেন যে এই দোয়াটার কারণে বিপদ হয়েছে, কারণ আপনি চান নাই। তখন আপনার চাওয়া আল্লাহ তাআলার চাওয়ার সাথে মিলে যাবে, আপনি সেফ থাকতে পারবেন। কিন্তু বুঝছেন তো, আপনি চাইছেন, আল্লাহ চান নাই, আপনার কাজে লাগবে না, আপনার এটা কাজে লাগবে না। অর্থাৎ এই জন্য ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আরেক ইমাম তাহাবী আরো যেটা বলেছেন যে ওয়া নুমিনু বিল মালাইকা বিল কিরামিল কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। কেরাম একজন, কাতিবিন আরেকজন, এরকম না। কেরাম অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন কেরাম শব্দ হচ্ছে লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ। এটা কেউ মনে করেন না কেরামান কাতিবিন। হ্যাঁ, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন কথাটা দুই, একজন বলে কেরামান, একজন নাই কাতিবিন। এটা সত্য নয়। সত্য হচ্ছে কাতিবিন কেরাম, মানে সম্মানিত লেখক বৃন্দ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বলতেছেন, পরের ফেকরাতে বলতেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ওয়া নুমিনু বিমালাকিল মউত, আর আমরা ঈমান রাখি মৃত্যুর ফেরেশতার উপরে। উনিও আজরাইল বলেন নাই, আপনিও আজরাইল বলবেন না, কি বলবেন? মালাকুল মউত। মালাকুল মউত আল মুওয়াক্কাল বিকবদি আরওয়াহিল আলামিন, যিনি সৃষ্টিকুলের সবাই রূহ হরণ করানোর দায়িত্বপ্রাপ্ত। মুওয়াক্কাল মানে দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত। আমরা বিস্তারিত জানবো। মুওয়াক্কাল আল্লাহ বলেছেন, এই জন্য আমরা বলতেছি। ইমাম তাহাবী সেজন্য মুওয়াক্কাল শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যে ঈমানের দ্বিতীয় রোকনটা হচ্ছে কি? মালাইকাদের উপরে ঈমান। আর ঈমানের রোকন কয়টা? 6টা। ঈমান রোকন 6টা। এটা কোথায় আসছে? কোরআনে কারিমে আসছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আসছে। সূরা বাকারার 177 নম্বরে কয়টা আসছে? 5টা আসছে। সূরা বাকারা 177 নম্বর আয়াত, যেটা ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, এদূর পর্যন্ত হচ্ছে 5টার কথা বলা হয়েছে। এই 5টা একসাথে আসছে। আরেক জায়গায় আসছে, হ্যাঁ, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সূরা কামরুন 50 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা সবকিছু তাকদীরের উপর নির্ধারণ করে সৃষ্টি করেছি। অর্থাৎ সবকিছু অনির্ধারিত নয়, হযবরল নয়, আগে নির্ধারণ করেছেন কি করবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এবং যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি জানেন,
যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন এবং তা তিনি হওয়া চান এবং সেটা সৃষ্টি হবে। এই 4টি স্তর অতিক্রম করে মানুষ দুনিয়াতে আসে। সমস্ত সৃষ্টি 4টি স্তর অতিক্রম করে আসে। এই 4টি স্তরের সম্মিলিত নাম হচ্ছে তাকদীর। এই 4টি স্তরের সম্মিলিত নাম হচ্ছে তাকদীর। এই তাকদীর হচ্ছে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। অনুরূপভাবে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টা উল্লেখ করেছেন। ওয়ালাকিন আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4টা একসাথে উল্লেখ করেছেন সূরা বাকারা 285, অর্থাৎ শেষ আয়াতের আগের আয়াতে। শেষ আয়াতের আগের আয়াত। আর শেষ আয়াতে দুইটা আসছে। শেষ আয়াতে ঈমান বিল আখিরাত ইলাইহিল মাসির, আর আসছে কি যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তাকদীরের। সুতরাং এই দুটা মিলে, দুই আয়াত মিলে ঈমানের 6টি রুকনে আসছে। এই জন্য এই দুটি আয়াত যে ব্যক্তি রাতের বেলা পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে বলে হাদিসে এসেছে। আর আরেকটি আয়াতে 5টা একসাথে এসেছে। সূরা নিসার 136 নম্বর আয়াতে 5টা একসাথে এসেছে। সেখানে এনেছে ওমাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। 5টা একসাথে এসেছে। তো সেই হিসাবে আমরা বুঝতে পারছি ঈমান আল্লাহর উপর, ঈমান আরকানগুলো কোরআনেই আসছে। 3 জায়গায় আসছে, 2 জায়গায় আসছে 5টা, এক জায়গায় আছে 4টা, আর জায়গায় একটা আলাদা আসছে। বুঝছেন তো? আর হাদিসে সবগুলি একসাথে আসছে। এটা হাদিস জিবরিল, যেখানে বলছে ঈমান কি জিনিস, করা ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা হাদিসে একসাথে আসছে। তবে ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কোথাও আসে নাই। এবং বুঝছেন তো, ওয়াল বা'স বাদাল মউত, এটাও আমরা অনেকে বানিয়ে ফেলেছি, এটাও ঠিক না। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ঈমানের আরকানগুলি কয়টা? 6টা। ঈমানের আরকানগুলো 6টা। এর মধ্যে কেউ 5টা যদি বলে, কেউ 5টা বলছে, যদি কোনো কোথাও যদি 5টা বলে, যদি উদ্দেশ্য এটা যে একসাথে 5টা আসছে, তাহলে দোষণীয় না। কিন্তু ঈমান বিল কদরকে কোনোভাবে আলাদা, মানে ঈমানের রোকন হিসেবে বাদ দেওয়া যাবে না। তো আরেক গোষ্ঠী আছে তাকদীরকে অস্বীকার করার জন্য 5টার কথা বলে। এই জন্য কে 5টা বলেছে তার উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। 5টা বলেন কেন? হাদিসে যেহেতু 6টা আসছে, আপনি হাদিস কি মানেন না নাকি? কেন 5টা বলে? যদি বলতে 5টা একসাথে আসছে হিসেবে বলেছি, তাহলে দোষের নয়। কিন্তু হাদিসে যে তাকদীর, যে ব্যক্তি তাকদীর উপর ঈমান মানে, সে যদি 5টা বলে দোষ নেই। বুঝছেন তো? আর যে মানে না, সে 5টা বলে বুঝতে হবে তাকদীর উপর ঈমান সে মানতেছে না, সে কাদারি। বুঝছেন তো? কাদারিরা কারা? মুতাজিলারা। আর মুতাজিলারা বর্তমানে কারা? শিয়ারা। আর কারা? খারেজিরা। শিয়ারা কোথায় আছে? ইরানে আছে। হ্যাঁ, খারেজিরা কোথায় আছে? ওমানে আছে। শিয়ারা ইরানে আছে, খারেজিরা ওমানে আছে। বুঝছেন তো? ইরান, ওমান দুইটাই আমাদের জন্য ভয়াবহ রাষ্ট্র। যারা ঈমান আরকান মানে না, ঈমান তাকদীর মানে না, তাকদীর নির্ধারণ তারা মানে না। বুঝছেন তো? তারা তাকদীর নির্ধারণ মানে, কারণ তারা মুতাজিলা। খারেজিরাও মুতাজিলা, শিয়ারাও মুতাজিলা। আকীদার দিক থেকে এই দুই গোষ্ঠী মুতাজিলা। এই জন্য তারা এটা মানতে চায় না। তারা এই জন্য 5টা রকম বলে। অনেকেই তার দ্বারা প্রভাবিত হয়ে বাংলা ভাষায় একজনে লিখেছে ঈমানের রকম 5টি। এটা তার দ্বারা প্রভাবিত হয়ে লিখছে। কারণ হাদিস না মানলে বিভ্রান্ত হবেই হবে। হাদিস মানতে হবে, যদি বিশুদ্ধ আকীদা থাকতে হয় হাদিস মানতে হবে। কারণ কোরআনে কারীম একসাথে সবকিছু উল্লেখ না করলেও হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে আমাদের জন্য একসাথ করে দিয়েছেন। এই জন্য হাদিস না মানলে ঈমান ঠিক থাকবে না। একসময় ঈমান অবশ্যই বরবাদ হবে তার, এবং সালাতও পড়তে পারবে না, যাকাত জীবন, হজ করতে কিছুই করতে পারবে না। স্যার হাদিস না মানলে তার জীবন বৃথা। বুঝে আসছে? এটা মনে রাখতে হবে। তাহলে ঈমানের রকম হচ্ছে 6টা। কেউ যদি 5টা বলে, তাহলে সে হয় পথভ্রষ্ট না সংক্ষেপ করছে। জিজ্ঞাসা করতে 5টা বলেন কেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 5টা বলেছেন কেন? আসলে ঈমান বিল কদরটা ঈমান বিল্লাহর সাথে সম্পৃক্ত। ঈমান বিল কদর কার সাথে সম্পৃক্ত? ঈমান বিল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত। কারণ ঈমান বিল্লাহটা হচ্ছে আল্লাহর কর্ম এবং আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত। আল্লাহর সিফাত এবং আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত। বুঝছেন কিনা? আল্লাহর সিফাত এবং কর্ম দুইটাই হচ্ছে আল্লাহর, হয় আসমা সিফাত নয় রুবুবিয়াত। এই জন্য এই দুইটাকে যারা ঈমান বিল্লাহর অংশ মনে করছে তারা ঈমানদার, আর যারা ঈমান বিল্লাহর ভিতরে ঢুকায় নাই তারা কাফের। এই জন্য কাদারিয়া, মাজুস হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্যে মাজুস হচ্ছে তারাই যারা তাকদীর অস্বীকার করে।
তাকদীর অস্বীকার করে, সালফে সালেহীন এটাই বলতেন, এবং কেউ কেউ এটা হাদিসে উল্লেখ করেছেন, যদিও এটা কোনো কোনো ইমাম দুর্বল বলেছেন, কিন্তু কেউ কেউ সহিহ বলেছেন। এবং সালাফদের থেকে এই শব্দ প্রচুর পরিমাণে আসছে। আল কাদারিয়াতু মাজুস হাযিল উম্মাহ, কাদারিরা এই উম্মতের মধ্যে তারা হচ্ছে মাজুস, তারা হচ্ছে মাজুস। তবে আমাদেরকে অবশ্যই সবসময় 6টাই বলবো, আমরা 5টা বলবো না। কেমন? কেউ 4টা বলে, একসাথে 4টে আসছে এই জন্য, কিন্তু এটাও ঠিক না। কারণ আমাদেরকে দেখতে হবে আমাদের আহলে সুন্নাত জামাতের নীতিমালা হচ্ছে একটা নীতি হচ্ছে এটা একই বিষয়ে যে কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলিকে একসাথ করে বিধান দেয়া, খণ্ডিত বক্তব্য দিয়ে বিধান দেয়া আমাদের আহলে সুন্নাত জামাতের নীতি না। আহলে সুন্নাতের নীতি হচ্ছে সবসময় একই বিষয়ে যে সমস্ত বর্ণনা আসছে সবগুলিকে একসাথ করে হুকুম দেয়া। খণ্ডিত বক্তব্য দেয় বেদাতীদের কাজ। বেদাতীরা সবসময় খণ্ডিত বক্তব্য দিয়ে একদিকে টেনে নিয়ে ছুটে, আমরা সবগুলিকে একসাথ করি, বুঝছেন কিনা? বেদাতি জিহাদের আয়াত নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিবে, আবার যে জিহাদের জন্য রাষ্ট্রের পিছন হইতে হবে, রাষ্ট্রপ্রধানের অধীন হইতে হবে, এই বক্তব্য তারা কোনোদিনই দিবে না। বেদাতি, বুঝছেন তো? বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীর এই কাজ, যারা এখন বেশি ছাড় পেয়ে গেছে, বুঝছেন তো? এরা এই কাজটাই করে। তাদের কাজ হচ্ছে খণ্ডিত বক্তব্য নিয়ে তারা সব সময় দৌড়াদৌড়ি করে, অর্ধেক পুরো বক্তব্য কখনো নিতে চায় না। শরীয়তের বিধানের অর্ধেক নিলে সমস্যা। আল্লাহ হাত কেটে দিতে বলছে, তাই না? হাত কাটতে আপনারা বলছে, তাহলে বুঝতে হবে হাত কাটার কথা শুনি পাগল হয়ে যায়, কারো হাত কেটে দিবেন না, হ্যাঁ? অথবা কারো মেরে ফেলতে বলছে, মেরে ফেলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ কি বলেছেন? ইন্না সাআদান লাগায়ুর ওয়া ইন্নী লা আগিয়ারু মিনহু ওয়াল্লাহু আগিয়ারু মিন্নী। সাদ অবশ্যই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সে তার স্ত্রীর সাথে কাউকে দেখে মেরে ফেলবে, এটা শুনলাম তার কাছ থেকে, কিন্তু আমি তার থেকেও বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, আর আল্লাহ তাআলা তার থেকেও বেশি আত্মমর্যাদা সম্পন্ন সত্তা। সুতরাং তোমরা আইন হাতে তুলে নিবে না, তোমরা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেভাবে বলে সেভাবে তোমাদের চলতে হবে। স্ত্রীর ব্যাপারেও সেটা বলেছে, স্ত্রীকে ব্যভিচার করতে দেখার পরেও সেটা বলেছে। কথা বুঝতে পারছেন? শরীয়ত দৃষ্টিকোণ যেটা, সেটাকে গুরুত্ব দিতে হবে। আপনার নিজ মন মতো শরীয়ত চালাইলে এটা শরীয়ত চলে না, এটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়, বুঝলেন? সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা যাবে না। এই জন্য শরীয়তের বিধানকে সব রকমে মানার চেষ্টা করতে হবে, সবগুলিকে একসাথ করে মানার চেষ্টা করতে হবে। কোনো খণ্ডিত বক্তব্য দিয়ে শরীয়তের বিধান মানা যাবে না, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই ইমানের রোকনগুলি আমাদের মানতে হবে। এই রোকনের ব্যাপারে মনে রাখবেন, সাধারণত ইমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি, একটুকুর ব্যাপারে কয়টা হইল? ওয়াল ইয়াউমিল আখির, এই 5টার ব্যাপারে যারা আমরা বলি 72 ফেরকার ভিতরে, ওরা এই 5টা ঠিকই মানে, এই 5টা ঠিকই মানে। তাহলে 72 ফেরকার লোকেরা এই 5টা মানে সাধারণত। ব্যতিক্রমও আছে, বর্তমানে 72 ফেরকাই বর্তমানে যারা বিবেককে প্রাধান্য দেয়, ফেরেশতা মানে না, তাহলে কাফের, সঙ্গে সঙ্গে কাফের, কোনো সন্দেহ নেই। আর তাকদীরের মাসালাতে 6 নম্বর যেটা, এইটার মধ্যে যারা আল্লাহর লেখা মানে, আল্লাহর ইলম মানে, আল্লাহর লেখা মানে, এরা মুতাজিলাদের মধ্যে এরা হলো হালকা গোষ্ঠী। কিন্তু তারা কি মানতে চাচ্ছে না? আল্লাহর মাশিয়া এবং খালক, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর খালক, যা ইচ্ছা তা করেন, যখন ইচ্ছা তা করেন, এবং তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। কাফের ইমানদার দুইটাই তিনি সৃষ্টি করেছেন, এই জাতীয় কথাবার্তা আমরা বলি, আহলে সুন্নাত জামাত বলি, কিন্তু বেদাতীরা মুতাজিলা সেটা মানে না। এটা না মানলে তারা যে হালকা অর্থ, এই হালকা না, হালকা অর্থ তুলনামূলক বলছি, কিন্তু এরাও ভয়াবহ রকম বিভ্রান্ত, এরাও 72 ফেরকা অন্তর্ভুক্ত। এরা জাহান্নামের ওয়াইদ তাদের জন্য এসেছে, জাহান্নামের ওয়াইদ তাদের জন্য এসেছে। আমাদের সমস্যা হচ্ছে অনেক সময় জাহান্নামের ওয়াইদ বললেই জাহান্নামী বানাই ফেলে, এটাও ঠিক না। ওয়াইদ আসা এক কথা, জাহান্নামী বলা আরেক কথা। ওয়াইদ ধমকি আসছে, যদি না সে তওবা করে, যদি না তার কোনো এমন কোনো থাকে যাদের সে মাপ পেয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু সে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পার্সন হিসেবে বিবেচিত হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে যারা ফেরকা বন্দী আছে, এদেরকে ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, ইমানের 6টি রোকনই মানতে হবে। হ্যাঁ, তো ইমানের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে বিভিন্ন জায়গাতে, আর কারোর মধ্যে কোনো সমস্যা হয়েছে, অথবা ইমান বুঝাতে ভুল বুঝছে, মৌলিকটা ভুল করে নাই, বিস্তারিত মধ্যে ভুল করছে, তখন তারা কি হয়? তখন তারা ফেরকা হয়ে যায়। কথা বুঝছেন কিনা? তখন তারা ফেরকা হয়ে যায়। যদি কেউ আখিরাতের ইমান রাখে না, যদি কোনো এরকম পাওয়া যায়, তাহলে সে ইমানদার হবে না। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, কি হবে? কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছে খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। নবীর ইমানের একটা বড় শর্ত হচ্ছে এটা, একটা বড় শর্ত, সেটা কি? যে তাকে শেষ নবী মানতে হবে। ঠিক অনুরূপভাবে শেষ দিবস বলতে আখিরাত আছে, এটাকে মানতে হবে। হ্যাঁ, এই জন্য দার্শনিকরা ইমানদার নয়। কোন দার্শনিক? তাদেরকে আমরা মুসলিম দার্শনিক বলেন, তারা অনেকে ইমানদার ছিল না, কারণ তারা বিশ্বাস ছিল না, শরীর উপর উঠবে বিশ্বাস ছিল না। তারা মনে করতে রুহের উপরে সব জিজ্ঞাসাবাদ হবে, এটা কেউ
মনে করত। এবং কেউ কেউ মনে করত যে তারা মনে করত যে নবুয়ত হচ্ছে 3টি জিনিসের সমন্বয়ের নাম। একটা হচ্ছে কুয়া নাতেকা, কুয়াতুন নাতেকা, জোর শক্তি, শক্ত বোল্ডলি কথা বলার ক্ষমতা, অর্থাৎ তার কথা বলার ক্ষমতা। আরেকটা তারা বলে তার আসার কুয়াতুন নাতেকা, প্রথমটা বলে যে মানুষের বোল্ডলি কথা বলার প্রভাব পড়ে। আরেকটা বলে যে আরেকটা বলে কুয়াতুত্তে আসি, প্রভাব ফেলতে পারে, বুঝছেন। আরেকটা হচ্ছে কুয়াতুত তাখিল, বিশাল ধারণা দিতে পারে, বিশাল ধারণা দিতে পারে। তারা মনে করে নবুয়ত মানে হচ্ছে ধারণা দেওয়া, নবুয়ত মানে হচ্ছে মানুষকে বশ করা, নবুয়ত মানে হচ্ছে মানুষকে কথার জাদু দিয়ে মানুষকে করে রাখা, এই মানে কথা দিয়ে মানুষকে বশ করে রাখা। এটা তারা মনে করে, এরা সবই কাফের, ইমানদার না। এরা কারা মনে করে? তথাকথিত মুসলিম দার্শনিক নাম যারা আছে তারা নবুয়তকে ঘৃণা করে, নবুয়তের যে কোনো জিনিসকে তারা দেখতে পারে না, ওরা কিন্তু কাফের। মালাইকাদের ব্যাপারে আমরা একই কথা, যারা মালাইকাদের ব্যাপারে কোনো কিছু অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, বুঝছেন। ঠিক কোরআনে কারীমে ধরেন আখিরাতের বিষয়ের মধ্যে প্রথম জগৎটা কোনটা? কবর। কবর আযাবকে যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি সম্পর্কে আগে জানাতে হবে, তারপর তাকফির করতে, এর পর্যন্ত কাফির বলা যাবে না। কেউ কেউ আছে প্রকাশ্য জিনিস, তাকফির বলার ক্ষেত্রে যেগুলি প্রকাশ্য জিনিস এগুলির ক্ষেত্রে জানানোর প্রয়োজন নাই, কারণ জানা যায়, বুঝা যায়। ইমানের রোকন যে 6টা, এবারে সন্দেহ করার জন্য মানুষ জিজ্ঞেস 6টা কেন মানুষটা জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ জাহের এগুলি, প্রকাশ্য এগুলি, এগুলি ছোটকাল থেকে মুখস্থ করা। এগুলি যদি কেউ না জানে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। যদি কাফের দেশে থাকে আলাদা কথা, মুসলিম দেশে থাকলে এমনিতেই কাফের হয়ে যাবে। এর ভিতরে কবর আযমকে অস্বীকার করে না জানার কারণে তবে তাকে জানাতে হবে, কারণ এটা হচ্ছে এর অতিরিক্ত বিস্তারিত রূপ। তো বিস্তারিত রূপের ব্যাপারে তখন জানানোর প্রশ্ন আসে, কিন্তু মৌলিক জিনিসের ব্যাপারে কোনো জানানোর প্রশ্ন সে জানে না এমন জায়গা হইতে হবে, নাহলে সব জানে ধরে নিতে হবে, জানতে হবে। যেমন মুসলিম বিশ্বে অবস্থান করে, মুসলিমদের কমিউনিটি থাকে, এই ব্যক্তি যদি কোনো বলে যে আমি জানতাম না, তার বক্তব্য গ্রহণ করা হবে না। কারণ কেন জানলে না, এটা আরেক অপরাধ, না জানা আরেক অপরাধ। কিন্তু যেগুলি বিস্তারিত জিনিস কখনো গোপন থাকতে পারে, সেগুলির ব্যাপারে একজন মানুষকে তাকফির বলার কি করতে হয়, তার শর্ত পূরণ এবং বাধা দূরীকরণ প্রয়োজন হয়ে যায়, কথা বলছেন। কিন্তু মৌলিক ইমানের জায়গাতে ওই শর্ত পূরণ বিষয় নাই, কারণ তার তো ধরে নেওয়া হবে, এটা তো জানার কথা। না জানার দুনিয়া সব জানবে না, কেন তুমি কেন জানবে? হ্যাঁ, যদি কাফের দেশে থাকে তখন কোনো ব্যক্তি অথবা কোনো এমন উপত্যকায় বড় হয় যেখানে কোনো মুসলিম কমিউনিটি নাই, মুসলিম জানা যায় না, অথবা কোনো এমন পাহাড়ের উপর থাকে যে ছাগল চড়াচ্ছে, তার কোনো মুসলিমদের সাথে সম্পৃক্ততা, অথবা আফ্রিকান গহীন জঙ্গল থাকে, সেখানে তার জন্য কি আছে, কখনো জানা যায় না, কথা বুঝছেন। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, এটা কোনো ওজন নাই। কিন্তু এমন জায়গা যদি কোনো কেউ বড় হয় যেখানে এটা পড়ানো হয় না কোনোদিন, যেমন আমাদের দেশ, সোজা কথা এটা, সেখানে অবশ্যই আপনাকে এর জন্য তাকফির করার আগে কি করতে হবে, ইকামাতুল হুজ্জা ওয়া ইজালাতুশ শুবহা করতে হবে, এবং কি করতে হবে সাথে সাথে সেটাকে বলা হয় যেটা মাওয়ানের বাধাগুলি দূরীকরণ করতে হবে, বাধাগুলি দূরীকরণ করতে হবে। বাধা কি? তাকফিরের পিছনে বাধা আছে, মাওয়ানের তাকফির, সেগুলিকে অবশ্যই তার মধ্যে আছে কিনা বা তার মধ্যে বাধা আছে কিনা তা কাফের বলার, সেটা দেখতে হবে, কথা বুঝছেন। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল না, দেখতে হবে কখন তাকফির। এখন প্রশ্ন আসছে, কেউ যদি কোনো ফেরেশতাদেরকে মানি কিন্তু বলে যে ফেরেশতারা হচ্ছে ক্ষমতা, তাহলে ভুল। যদি ফেরেশতাদেরকে মানি, ভুল করছে, খেয়াল করেন জিনিসটা। অথবা বলে ফেরেশতারা মানে তো তারা আকল নাই বলে, যেমন মুসলিমদের মধ্যে কেউ কেউ বলে ফেরেশতারা হচ্ছে শুধু অর্ডার দিতে পারে, অর্ডার পালন করতে পারে, তারা কোনো ইস্তেতাজি আকল নাই। এটা ভুল, এটা ভুল। তাদেরকে অবশ্যই সেটা আছে। কেউ যদি বলে ফেরেশতারা আকলবিহীন সত্তা, এটা ভুল কথা বলছে। এরা কি জন্য এটা বলতে পারবেন? তারা বলে এটা যে জন্য আল্লাহ বলছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তো জানায় নাই, কি ওই মানুষের নাম শিক্ষা দেয় নাই, আদমকে নাম শিক্ষা দিছে, ফেরেশতাদের নাম শিক্ষা দিলে তো ফেরেশতারাও জানতে পারতো, তো নাম শিক্ষা দেয় নাই এই কারণে যে তাদের এই ব্যাপারে কোনো আকল নাই। কথাটা ভুল, কথাটা ভুল। কারণ আল্লাহ তাআলা বলার পর যখন বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে আমি কি সৃষ্টি করতে যাচ্ছি, এমন একটি প্রজন্ম সৃষ্টি করছি যারা একদলের পর একদল থাকবে, একদল যাবে, একদল থাকবে, এই খলিফা, অর্থাৎ ইয়াখলুফু বা'দুহুম বা'দান, একদল যাবে একদল থেকে যাবে, এরকম আমি উত্তরাধিকারী সৃষ্টি করতে যাচ্ছি, উত্তরাধিকার সম্পন্ন একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, যারা চলে যাবে এবং রেখে যাবে। কারণ আবাদ করা একটা বড় উদ্দেশ্য, জমিনকে আবাদ করার উদ্দেশ্য, এইটা রেখে যাবে। তখন ফেরেশতারা কিন্তু বলে দিছে, আতুসুদু ফিহা মাই আতাজালু ফিহা মাই ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা,
এগুলো না বুঝেনি বলছে, না বুঝেনি বলছে। সালাত শিক্ষা দিছে কে? কে? জিবরিল। না বুঝেনি, জিবরিল হচ্ছে আলামুন নাস, সবচেয়ে আলামুন নাস, আলামুহুম, মানে সৃষ্টি বেশি জানেন হচ্ছে জিবরিল আলাম। কিন্তু বিশেষ একটা জ্ঞান আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আদমকে দিয়েছেন, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। নাই ওদের বলা যাবে না, ওদের মধ্যে কি আছে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সেটা জানান দেননি, এদেরকে জানাইছেন। আল্লাহ তাআলা পরীক্ষাও করেছেন ইচ্ছা করে এবং ফেল করেছেন ইচ্ছা করে, এটা অস্বীকার করার জন্য। যাদের আকীদা ঠিক নাই, তাকদীরের মাসআলা, তারা হয়তো বলবে যে ফেরেশতারা দিলে হয়তো ফেরেশতা জানতে পারতো না। আল্লাহ তাআলা প্রত্যেককে যতটুকু দরকার ততটুকু দিয়েছেন। আদমকে যতটুকু দিয়া তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ দরকার একটু করেছেন। ফেরেশতাদের দেন নাই, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন নাই, শ্রেষ্ঠত্ব হইতে পারে নাই, এটা আল্লাহ তাআলাই করেছেন। এটাকে কোনোভাবে আপনার বলার কিছু নাই, কারণ যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর ফজল এবং করম, আল্লাহ যাকে ইচ্ছে তাকে প্রদান করেন। আপনার কথা বলার কোনো অধিকার নাই, আপনি কিছু বলতে পারবেন না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করবেন সেটা কেউ প্রশ্ন করতে পারবে না, আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদের দেন নাই কেন? শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। ফেরেশতাদের কেন দিলেন না এটা বলার অধিকার আপনার নাই, বা ফেরেশতাদের অধিকার নাই। ফেরেশতারা এটাই বলবেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে ফেরেশতাদের কিছু ইলম ছিল এবং আছে, ফেরেশতা সেই ইলম অনুসারে বুঝতে পারে। মানুষ আমরা যখন কথা বলি, এই যদি ফেরেশতারা লিখতেছে আমাদের আমলনামা, না বুঝে লিখতেছে, আকল না থাকলে হয়। শুধু এই জাতীয় কথাবার্তা যারা বলে, বিশেষ করে যারা বিভ্রান্ত, আকল বিবেককে প্রাধান্যদাতা এটা গোষ্ঠী বের হয়েছে, যারা ফেরেশতাদের ব্যাপারে উচ্চবাচ্য করে, তারা সবচেয়ে বেশি দুর্ভাগা এবং তাদের অনেকেই কাফের হয়ে যাবে, অনেকেই ফাসেক হবে। তবে হুজ্জত কায়েম করা পর্যন্ত তাদেরকে কাফের বলা যাবে না। আমরা বুঝাতে পারছি? আসলে এবারে মালাইকা নিয়ে আলোচনা করি। মালাইকা শব্দটা আসলে কি? মালাইকা শব্দের অর্থ মুরসালুন। মুরসালুন অর্থ প্রেরিতগণ। মালাইকা মানে প্রেরিতগণ, অর্থাৎ যা রাসূলগণ, ফেরেশতাগণ, বুঝছেন তো? মালাইকা ফেরেশতা বলি আমরা। ফেরেশতা শব্দটার অর্থ মূলত ফার্সি শব্দ। ফেরেশতা অর্থ প্রেরিত মানুষ, প্রেরিত লোক। কাউকে যদি কোনো কাজের জন্য আপনি প্রেরণ করেন, সেটা হলো ফেরেশতা, সেটা হলো ফার্সিতে ফেরেশতা বলে। এই ফেরেশতা শব্দটা বাংলা ভাষায় খুব প্রচলিত হয়ে গেছে। এখন অন্য যে কোনো শব্দ দেন, ওইটার চেয়ে ফেরেশতাটাই বেশি খাবে। তো আমার এটাতে সমস্যা নেই, যেহেতু এটা কোনো অর্থ খারাপের দিকে যাচ্ছে না। ফেরেশতা বলে খারাপের দিকে অর্থ যায় না কেন বলেন তো? কারণ এটা একটাই প্রেরিত বুঝায়। কিন্তু আমরা রোজা বলি না কেন? রোজা অর্থ বিরত থাকা, বিরত থাকা দিয়ে পুরো সম বুঝায় না। ঠিক নামাজ অর্থ সলাৎ করো, ঠিক না? সলাৎ দিয়ে নামাজ অর্থ করা ঠিক না, কারণ নামাজ দিয়ে সমস্ত সলাতের অর্থ বুঝায় না, বুঝছেন তো? তেমনি ভাবে ঈমান অর্থ বিশ্বাস করা ঠিক না, কারণ ঈমানের বিশ্বাস দিয়ে সমস্ত অর্থ বুঝায় না। কিন্তু মালাইকা এমন একটা শব্দ, এর দ্বারা ফেরেশতাগণ বুঝাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য ফেরেশতা বললে কোনো অসুবিধা হবে না। তবে চেষ্টা করতে হবে মালাইকে বলা, কারণ ফেরেশতা অর্থ ফার্সি শব্দ। এটা উর্দু হয়ে আমার দেশে আসতে আসতে বহু গুড়ি গাড়ি আসছে। আমরা সরাসরি আরবিটাকে সম্পৃক্ত হলে আমরা কি বলবো? মালাইকা। মালাইকে বলতে পারলে বেশি ভালো। মালাইকার এক বচন হচ্ছে মালাক। মালাক, কিন্তু এটা আসলে হচ্ছে এখন লেখা আছে মালাক। এটাকে বলা হয় কলব হয়েছে, মানে জায়গাটা হামজাটা আকপিস হয়ে গেছে অতিরিক্ত ব্যবহারের কারণে। আরবরা মালাইকা কাউকে পাঠায় তো কোনো কাজে, তো বলে যে মালাক, 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 যেটাই বলেন এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে মূলত মালাইকাদেরকে এক বচন বুঝাচ্ছে। সাধারণ মূল শব্দটা হচ্ছে মালাক, কিন্তু অতি ইস্তেমাল কারণ হয়ে গেছে মালাক, অতি ব্যবহারের কারণে মালাক হয়ে গেছে, বুঝছেন তো? এইটাও কিন্তু ওইটার অর্থই কিন্তু হচ্ছে রিসালা বা চিঠি নিয়ে যিনি দৌড়াদৌড়ি করেন তাকে মালাইকা বলে, মালাক বলে, বুঝছেন তো? আপনার পক্ষ থেকে চিঠি নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসতো, সে হলো মালাক, যেটাকে ডাক করা বলে। হ্যাঁ, তারপর তাদেরকে ডাক পিয়ন বলেন না, জায়েজ নেই। কারণ ডাক পিয়ন যা ইচ্ছা তা নেই, কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা যা বলে, শুধু সে আল্লাহ যা বলে সেটাই শুধু পৌঁছে দেয়, তারা আর কিছু পৌঁছায় দেয় না। কারণ তারা বলেছেন ইন্না আলা নাহনু সাফুন ওয়া ইন্না আলা নাহনু মুসাব্বিহুন, আমরা কাতারবন্দি থাকি, আমরা তাসবিহ পাঠ করি, আমরা ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের নির্দেশ ছাড়া নিচে নামি না। আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া নিচে নামে না। কোথায় বাসা ওদের? আসমানে। বাসা কোথায়? আসমানে। ফেরেশতাদের বাড়ি হচ্ছে আসমান। নিচে যা আসে আবার ফিরে যায়। আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা সিজদারত অথবা রুকুরত অথবা সিজদারত নাই, সালাতে দাঁড়িয়ে আছে অথবা সিজদার মধ্যে আছে। কি তাদের তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। হ্যাঁ, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা কিভাবে আমল করবে? বুঝেন নাই? একদল আছে আপনাদের আপনাদের দলে দেখবেন, একদল বলে কি যে, একদল আছে আপনাদের দেশে, একদল আছে বলে যে সালামুন আলাইকুম বলতে, আসসালামু আলাইকুম বলা যাবে না। ওরা হচ্ছে জাহেলের সর্বনিম্ন স্তরে আছে এবং শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে। সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম পার্থক্যটা কি রে? সালামুন আলাইকুম ওই আগের জমানার উম্মতদের ফেরেশতারা বলেছে, আয়েশা কাকে? নবীদেরকে বলেছে অথবা মানুষদেরকে বলে সালামুন আলাইকুম, অথবা জান্নাতে গেলে বলবে, তাই তো? কারণ আরবি ভাষায় শব্দটা, তখনকার দিনের ভাষা তো আরবি ছিল না, তো তারা যেই ভাষায় বলেছে সেই ভাষায় উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন আমাদেরকে, কিন্তু আমাদের জন্য আমাদের রসুল সেই শব্দটাকে সুন্দর করে পরিপূর্ণ করে আমাদের জন্য কিভাবে বলতে হবে জানিয়ে দিয়েছেন। আমাদের জন্য বলতে হবে কি? আসসালামু আলাইকুম। এরা রসুলের বক্তব্য শুনতে রাজি নাই। এরপরে যে এরা ফেরেশতারা কি তাসবিহ পাঠ করে জিজ্ঞাসা করলে বলতে দিতে পারবে না, কারণ কোরআনে তো এটা বলা হয় না। হাদিসে বলা হয়েছে ফেরেশতারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদিসে বলা হয়েছে ফেরেশতারা এটা বলে, কিন্তু বলছে তোমাদের জন্য যে উত্তর এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে ফেরেশতাদের জিকির। তো এটা যদি বানাই বলতে হবে, তো এরা নিজের প্রাধান্য দিচ্ছে হাদিসের উপরে, নিজের বিবেককে হাদিসের প্রাধান্য। অহংকারী এই গোষ্ঠী পুরোটাই অহংকারী। এই অহংকারী গোষ্ঠীকে কোনোভাবে স্থান দিবেন না। হাদিস অস্বীকারীকে ঠেলে বের করে দিবেন, মসজিদ থেকে, জায়গা থেকে উঠেই দিবেন। কথা বলতে লাগলে ভালোভাবে দুই কথা শোনাই দিবেন, কারণ কাফের ইমানদার নয়, এদের সাথে কোনো সম্পর্ক রক্ষা করার সুযোগ নেই। আমি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে বুঝলে বলেন যে মালাইকা, যেমন আলুকা শব্দের অর্থ হচ্ছে কোনো চিঠি, যে চিঠি দিচ্ছেন আলুকা। এই জন্য একটা ওয়েবসাইট আছে জনপ্রিয়, আলুকা ওয়েবসাইট, দেখছেন? আলুকা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে চিঠি ইয়াটা দেওয়া হচ্ছে আপনার কাছে, যে তথ্য দিয়ে আল্লাহ তাআলা তা পাঠিয়েছেন কোরআন এবং সুন্নাহ, সেটা হচ্ছে আলুকা বা চিঠি বা মূল মেসেজ যেটাকে বলা হয়। মেসেজকে আরবি ভাষায় আলুকা বলা হয়। তো বুঝতে পারছেন যে এটা রাসূলের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। এদেরকে বলা হয় মুরসালুন, কারণ রানী বিলকিস, তাই না? রানী বিলকিস না বলি, নাবার সাবার রানী, বিলকিস না হোক আর গিলকিস হোক, মজায় আসে না কিছু। সাবার রানী তিনি কি করেছেন? চিঠি পাঠাইছেন। ফানাযুরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি চিঠি পাঠাচ্ছি কার কাছে? এর কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে। আমি দেখতে চাই তাদেরকে পাঠিয়েছি তারা কি বার্তা নিয়ে আসে। মুরসালুন বলছে, বুঝছেন তো? অর্থাৎ মুরসাল যারা, তারা হচ্ছে নবী রাসূলগণ, আর সাথে সাথে মুরসাল হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমে বলেছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের থেকে রাসূল পছন্দ করেন এবং মানুষদের থেকে রাসূল পছন্দ করেন। এজন্য ফেরেশতারাও রাসূল আর মানুষও রাসূল। ফেরেশতারা রাসূলরা কি করেন? তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া নবীদের কাছ পর্যন্ত, এবং নবীদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং ইমানদারকে যুদ্ধের মধ্যে সাহায্য করা। এগুলো সবই হচ্ছে ফেরেশতা রাসূলের কাজ। আরেকটা রাসূল হচ্ছে নবী রাসূল, বান্দা রাসূল, মানুষের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা ইমানদারদের কাছে হেদায়েত পৌঁছে দেয়, আর কাফেরদের কাছে দাওয়াত পৌঁছে দেয়। দুইটাই। এই দাওয়াত যদি কোনো সম্প্রসার দরকারে সাধারণ দাওয়াত দিবে, দাওয়াত সম্প্রসার কারণে যদি যুদ্ধ করতে হয়, তারা যুদ্ধ করতেও কোনো পিছপা হয় না। তারা হচ্ছেন রসুল। এই জন্য তারা হচ্ছে মুরসালুন। এই জন্য কোরআনে কারীমে এক আয়াত আসছে ওয়াল মুরসালাত উরফা। এটা তাফসীর আমরা অধিকাংশ সময় করি কি, মুরসালাত উরফার অর্থ হলো যে আল্লাহর এমন সব বাতাস যেগুলি প্রবাহিত হয় পরপর আসতে থাকে, এটা অর্থ, এটা শপথ করেছেন আল্লাহ। তেমন অর্থ হয়, তেমনি ভাবে এটা অর্থ হয় কি ফেরেশতারা। ওয়াল মুরসালাত উরফা, যারা পরপর আল্লাহ যাদেরকে পাঠান দুনিয়ার বুকে, এই মুরসালাত ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এটাও তাফসীর শুদ্ধ। তবে তাফসীর আরেকটা আছে, ওইটা অশুদ্ধ না। কোনটা বলছে যে সেখানে আয়াতটা কি ওয়াল মুরসালাত উরফা ওয়ান নাশিরাত নাশরা ওয়াল ফারিকাত ফারকা, এগুলো যারা ফেরেশতা বোঝানো করতে পারে, এগুলো যারা বাতাসের উদ্দেশ্য হতে পারে। দুইটাই, যেটাই উদ্দেশ্য হোক, আপনি যদি কাছেরটা দেখেন, ধর আমি সরাসরি আওয়াজ কিসে হয় এটাই, আপনি বলতেন না এটা না, ওইখানে আরেকটা মেশিন আছে ওইটা, আরেকটা বলতেন না এটা না, বিদ্যুৎ আরেকটা দূরেরটা, যেটাই বলেন তিনটাই কিন্তু শুদ্ধ। বুঝতে পারছেন?
তো আমি এই হিসাবে বাতাস প্রবাহিত, ওইটাও প্রবাহিত জিনিস, ফেরেশতাদের পাঠানো, এটাও পাঠানো জিনিস। তো এরকম আল্লাহ তাআলা পাঠান, তিনি হচ্ছেন মূল সত্তা, যিনি এইগুলি সবগুলি তিনি পরিচালনা করেন। সুতরাং মুরসাল, আল্লাহ শপথ করেছেন মুরসালাত উরফান ওয়াল আসিফাত আসফা ওয়ান নাশিরাত নাশরা ওয়াল ফারিকাত ফারকা। ফেরেশতাদেরও বোঝানো হতে পারে, আবার এগুলি বাতাসেরও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনকে উল্লেখ করা হতে পারে। কোনোটাই সমস্যা নেই আমাদের কাছে। ফেরেশতারা আল্লাহর কন্যা নয়, ফেরেশতারা আল্লাহর সন্তানও নয়, বাল ইবাদুম মুকরামুন, আল্লাহর সম্মানিত বান্দা, এটাকে বিশ্বাস করতে হবে আমাদেরকে। দ্বিতীয় মাসআলা, ফেরেশতাদের কিছু বিভিন্ন দায়িত্ব আছে। এর মধ্যে তিনজন সবচেয়ে বড় দায়িত্ব আছে। এই তিনজনের একটা হাদিসে আসছে, তিনজনের একই হাদিসে আসছে। হাদিসটার নাম হলো রাতের বেলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন দাঁড়াতেন তখন এই হাদিসটা পড়তেন। কখন দাঁড়াইতেন? তাহাজ্জুদের সালাতে আমরা কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অথবা কি পড়ি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউর করতেন, তাহাজ্জুদ সালাতে ভিন্ন ভিন্ন জিনিসও পড়তেন। তাহাজ্জুদ সালাতে পারলে এটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি ফীমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে। এটা পড়ার চেষ্টা করবেন। এটা হলে একটা লাভ কি জানেন? দুনিয়ার মতভেদ মাসালা আল্লাহ আপনাকে সঠিক পথে দেখাবেন। এজন্য বেশি বেশি পড়বেন, এটা বেশি বেশি। রাসূল নিজে বলছেন, যেখানে মতভেদ করেছে আমাকে আপনি হক পথ দেখান, সেখানে আপনার এই দোয়া করতে অসুবিধা কোথায়? এই দোয়া করলে হাদিসে আসছে, এই দোয়ার অর্থ হলো আপনি অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে, যাতে আপনি মতভেদ মাসালা আপনাকে আল্লাহ সঠিক পথে দেখিয়ে দিবেন। মন থেকেই দোয়া করবেন, মন থেকে, আল্লাহ আমাকে ভিন্ন মানুষ মতভেদ করেছে, আমাকে হক পথে দেখিয়ে, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে হক পথ দেখাবেন। তাহলে বোঝা গেল যে এই তিনজন শ্রেষ্ঠ, তিনজনের নামে এই হাদিসে আসছে, একই হাদিসে আসছে। এটা কি? জিবরিল ও মিকাইল সিরিয়ালি শ্রেষ্ঠ হচ্ছে জিবরিল আগে, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল। এই তিনজন ভালো করে দেখেন আমাদের সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত। একজন আমাদের জন্য আমাদের অন্তরের খোরাক নিয়ে আসেন। কে তিনি? জিবরিল। অন্তরের খোরাক। ওহী না থাকলে আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যাবেন। ওহীর কারণে আমরা দুনিয়াটা ঠিক আছে, ওহী না থাকলে শয়তান দুনিয়াটা দখল করে ফেলবে, সব জাহান্নামে চলে যাবে। আপনার অন্তরের খোরাক যেটা না থাকলে আপনার ক্ষণিকের জন্য আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। ওহীর খোরাক নষ্ট করা যাবে না। আর ওহীর খোরাকটা হচ্ছে কি? জিবরিল নিয়ে আসেন। ওহী নামক খোরাকটা জিবরিল নিয়ে আসেন, আপনার অন্তরের খোরাকটা জিবরিল নিয়ে আসেন। এই জন্য জিবরিল আপনার জন্য প্রথম খোরাকের জিনিস দেন। দ্বিতীয় যে খোরাকটা আপনার জন্য দেন জীবন, সেটা কি? খাবার দাবারের। এই ব্যবস্থাপনা কে করেন? মিকাইল করেন। যদিও সরাসরি নসসান হাদিস, একটা হাদিসে আসছে যে জিবরিল এটা করে, ওটা হাদিসে আসছে জিবরিল এই করেন। এর বাইরে বেশি হাদিসে জিবরিল নামটা, মিকাইল নামটা আসে নাই, কিন্তু বলা হয়েছে মালাইকা খাবারের ব্যবস্থা করতে আসছে। একটা হাদিসে আসছে, এই কারণে আমরা বলি যে মালাইকারা কি, এই মালাইকাদের মধ্যে মিকাইল হচ্ছে আমাদের জন্য পানি, দানা এগুলি ব্যবস্থাপনা করে দেন। আপনার কাছে মনে হচ্ছে প্রাকৃতিক নিয়মে হচ্ছে, প্রাকৃতিক নিয়মে কিছু হয় না। প্রকৃতি কে চালাচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে উঁচু এলাকা, নিচু এলাকা, বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে উঁচুর কারণ, এটা হচ্ছে, এগুলি সৃষ্টি করছে কে? আল্লাহ। এগুলি ব্যবস্থাপনা করে যে আল্লাহ। ফেরেশতারা পিটাইয়া এই ম্যাগকে নিয়ে যায়, এরা ম্যাগ নিয়ে যায়, এবং ইনবাতের এরা ব্যবস্থাপনা তারাই করে দেয় আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে। এইটা যদি অস্বীকার করেন আপনি, তাহলে ওই সামনে দেখলেন, পিছনে কি হয়ে দেখলেন না। সামনে দেখে যে ব্যক্তি বোকামি করে, হ্যাঁ, সামনেরটাকে মনে করে বসে আছে, তারাকে দূরদর্শী বলা যায় না, তাদেরকে বলা হয় অদূরদর্শী, অপরিণামদর্শী, বুঝছেন না? এরা অনেকেই মনে করে কে দুনিয়ার ফুল ফুটাইছে, প্রকৃতি কি সুন্দর ফুল ফুটাইছে, প্রকৃতি ফুল ফুটায় নাই। প্রকৃতির কে আল্লাহ বলছে, প্রকৃতি নামক যদি কোনো বুঝান যে জমিন, তাহলে প্রকৃতি জমিন, হ্যাঁ, আকাশ আল্লাহ বলছে এই জন্য ফুল ফুটাই দিছে, হ্যাঁ। আর প্রকৃতি যদি কোনো বলেন কোনো মহিলা, তাহলে প্রকৃতি নামে কোনো মহিলা নাই। প্রকৃতি কেন মহিলা বলছি? হ্যাঁ, এটা প্রত্যয়, একটা প্রকৃতি ভাগ করছে না। প্রকৃতি নামে কিছু মহিলা আছে নাকি? আমরা তো জানি না। প্রকৃতি কে? এটা খায় না গলা দেয়, কি জিনিস এটা? এগুলি বসে বসে শব্দ উল্লেখ করে প্রাকৃতিক দুর্যোগ এগুলো তৈরি করেন, এগুলি কোনোভাবেই শরীয়ত এলাও না। আপনি বলতে হবে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আপনি বলবেন যে আল্লাহ তাআলা কাউকে বিপদে ফেলেছেন, আপনাকে বলতে হবে এটা। আপনাকে বলতে হবে সবকিছু আল্লাহ তাআলাই করেন। হ্যাঁ, আমরা যা কিছু হয় তার কার পক্ষ থেকে? আমিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একজন রয়েছেন, তিনি কে? ইসরাফিল। তিনি আবার এই জীবন ধ্বংস আরেকটা জীবনের সূত্রপাত তিনি করবেন, সেটা হচ্ছে আখিরাতের জীবনের। সেই জন্য তিনি হচ্ছেন, তিনিও জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। এই জন্য এই তিনজন হচ্ছেন শ্রেষ্ঠ।
এই তিনজন হচ্ছেন শ্রেষ্ঠ, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আছে মালাকুল মউত। এখানে আমরা পড়েছি একটু আগে, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তিনি হচ্ছেন একজন, তার কি আছে অনেক সহযোগী আছে। দলিল আল্লাহ তাআলা সূরা আনআমের 6 নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু, তোমাদের যখন মৃত্যু আসে, তাওয়াফাতু রুসুলুনা, আমাদের রাসূলগণ, আমাদের মালাইকাগণ তোমাদের মৃত্যু দিয়ে দেন। এই মালাইকারা হচ্ছে কার সহযোগী? আপনারা হাদিসে বারা ইবনে আযবের মধ্যে পড়েছেন যে মালাইকারা জান্নাত থেকে কি নিয়ে আসে? কাপড় নিয়ে আসে, তখন দূরে বসে থাকে, এরপরে মালাকুল মউত এসে তার মাথার কাছে আসে। খেয়াল করেছেন? এক মালাকুল মউত সারা দুনিয়ার মানুষের মাথার কাছে যেতে পারে, কারণ এটা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছেন, কারণ তিনি অনেক বড়, আর যেটা বড় এর নিচে করে না। বুঝেন নাই কথাটা? আপনার 1000 পিঁপড়া থাকে, কিছুই না, হাত দিয়ে এটারে ওইখান দিয়ে এখানে নিতে পারেন। বুঝেন নাই? এই জন্য ফেরেশতাগুলি বড় বড় বিশাল বিশাল সৃষ্টি। এই জন্য সারা দুনিয়ার যত সৃষ্টি, হ্যাঁ, সবগুলি তার কি, তার আয়ত্তের ভিতরে, তার করায়ত্তের ভিতরে। বুঝছেন তো? এই জন্য কোনো ব্যাপার না তার জন্য। আল্লাহ তাআলা তিনি কত বড়, যিনি এগুলি সৃষ্টি করেন, সেটা আপনি কল্পনা আনাও যাবে না, চিন্তাও করার দরকার নাই। আল্লাহ বড় বড় বড়, এটাকে আপনি স্বীকার করেন। বুঝে আসছেন? তাহলে ফেরেশতারা আমরা দেখতে পাচ্ছি তারা এই কাজগুলি করেন। কেমন? আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় আরেকটা মাসালা শিখবো, সেটা হচ্ছে যে ফেরেশতারা নূরের তৈরি। কি নূর? সৃষ্ট নূর, সৃষ্ট নূর। আর ফেরেশতারা আসমান পরিপূর্ণ করে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, আমাদের প্রত্যেক বলছে আমাদের, আমরা জায়গা স্থানচ্যুত করি না। সূরা সফাত 164 নম্বর আসছে, তারা আসমানে থাকে এবং তারা তাসবিহ পাঠ করে। তাসবিহের কথা আমরা একটু আগেও বলেছি, তাই না? একটু আগেও বলেছি। আকাশে এমন কোনো জায়গা নেই, 4 আঙ্গুল জায়গা নেই, যেখানে কোনো ফেরেশতা দাঁড়িয়ে নেই, অথবা সিজদা নেই, অথবা রুকু অবস্থা নেই। অর্থাৎ সব এরা আছেই আছে। তিরমিজিতে হাদিসে এসেছে। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেরেশতারা এই অবস্থা আছে। আলহামদুলিল্লাহ। আরেকটি জিনিস জানি, 4 নম্বর তত্ত্ব, আমি একটু আদায় করছি, আমার প্রশ্ন দেবে দেন না। আরেকটি জিনিস বলা হয়েছে যে ফেরেশতাদের উপর ঈমান আনার বিষয়টি। আমরা একটু আগে বলেছি ফেরেশতাদের মেলানোর জন্য কতটুকু ঈমান প্রত্যেকে লাগবে। ফেরেশতারা আছেন আল্লাহর সৃষ্ট, এবং ফেরেশতারা আমাদের বন্ধু, ফেরেশতারা আমাদের শত্রু না, ফেরেশতারা মারা যাবেন, ফেরেশতারাও মারা যাবেন, এবং ফেরেশতারা আমাদের জন্য, আল্লাহ ছাড়া ফেরেশতাদেরকে ডাকা যাবে না। ফেরেশতারা কোনো আল্লাহর কি নয়, কন্যাও নয়, আল্লাহর সন্তানও নয়, কোন ফেরেশতারা হচ্ছে আল্লাহর দাস বা ইবাদুল মুকরামুন, এবং ফেরেশতারা আছেন, ফেরেশতারা আমাদের কর্মকাণ্ডে লাগেন। এগুলি বিশ্বাস করতে হবে। ফেরেশতারা আমাদের হেফাজত, এগুলি করে চলবে। একেবারে বিস্তারিত প্রত্যেকটি নাম, প্রত্যেকটির কর্ম একেবারে বিস্তারিত জানাটা হচ্ছে ফরজে কিফায়া। আর যেটুকু প্রথম বলছি, এটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেকে জানতেই হবে। ফরজে বিস্তারিত জানাটা কি? ফরজে কিফায়া। সেটা কি? প্রত্যেকের বিস্তারিত, যে বলেন জিবরাইলের কয়টা ডানা আছে? 6 ডানা আছে। এটা আপনি জানছেন। কেউ যদি জিবরাইলের ডানা সম্পর্কে না জানে, তার ঈমান থাকবে না? এটা কি বলে? এটা বলতে হবে যে হচ্ছে তার, এটা হচ্ছে ফরজে কিফায়া। কেউ না জানলে গুনাহগার হবে, কিন্তু কেউ না কেউ একটুকু জানতে হবে তার। এটা হচ্ছে মূল জিনিস, মনে রাখতে হবে। আরেকটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনলে কি প্রভাব পড়ে? অন্তরের মধ্যে প্রভাব পড়ে। আপনি যখন জানবেন যে আমি যা যা করি না কেন লিখতেছে, অন্তর প্রভাব পড়বে না? এবং অন্তরের প্রভাব পড়ে যখন আপনি, আমার সাহায্যকারী আছে, ফেরেশতারা আমাকে ভালো কথা উদ্যোগ করবে, অন্তরের সাহায্য, অন্তরের মধ্যে কি আছে? ভালো কথা আছে, আসে না? আবার যখন আপনি ঈমানও বর্ধিত হবে, ঈমানও বর্ধিত হবে, ঈমান বর্ধিত হবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আসে, আপনার যখন জানবেন যে হাসরের মাঠে কিন্তু তারা আমার কাজে লাগবে, চারদিক থেকে ঘিরে থাকবে, মাঠ ফেলে কোথাও যেতে পারবে না, অন্তরের মধ্যে কিন্তু ভীতি আসবেই। সুতরাং আল্লাহর বান্দা, এরপরে আপনি বুঝতে পারবেন। আর আমলের ক্ষেত্রে আপনার কি হবে? পরিপূর্ণ অবস্থান আসবে, যে আপনার আমল ঠিক হয়ে যাবে। উল্টাপাল্টা আমল করবেন না, কারণ বলবেন যে আমল না ভারী করতেছিস কেন, বলে না? এই যে আমল না ভারী করতেছিস কেন, মানে বেহুদা কথা বলে আমল না ভারী করার দরকার নেই। আপনার কিন্তু কি হবে? আপনি পিওর হয়ে যাবেন ফেরেশতাদের উপর ঈমান আনলে। তৃতীয় উপকারিতা হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনলে অন্য ঈমান আনা সহজ হয়ে যাবে। আপনি বলবেন যে আল্লাহ সব কিছুর খালেক, ফেরেশতারা না। শিরিক করবেন না, বেদাত করবেন না, বুঝছেন তো? ফেরেশতারা কি করে? কিতাবের মধ্যে লেখে, আপনি কিতাবের উপর ঈমান রাখবেন। ফেরেশতারা কিতাব ওহী নিয়ে আসে, ওহীর উপর ঈমান রাখবেন। হাসরের মাঠ আসবে, হাসরের মাঠের উপর ঈমান রাখবেন। তাকদীর লেখে তারা, মায়ের পেটে সহ সব জায়গায়, তাদের উপর ঈমান। ফেরেশতাদের ঈমানের সাথে আপনার অন্যান্য ঈমান যে আরো 5টা ঈমান একসাথে আপনার অর্জিত হবে। সুতরাং ফেরেশতাদের উপর ঈমান আনাটা আপনার অনেক দিকটা, আপনার ঈমানকে আনা সহজ হয়ে যাবে, ঈমান আনা সহজ হয়ে যাবে। তো আমি আমার কথা দীর্ঘ করবো না, শুধু একটুকু বলবো যে ফেরেশতাদের উপর ঈমান আনা আমাদের বিস্তারিত জানতে হলে ওমর সুলাইমান আশকার একটা বই আছে, আলমুল মালাইকাতুল আবরার, আলমুল
মালাইকাতুল আবরার বইটা পড়বেন। এর মধ্যে ফেরেশতাদের উপর ঈমানের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এটা সবচেয়ে সুন্দর বই বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে, যে এটা সবচেয়ে সুন্দর। কেন? এটার মধ্যে প্রায় কোনো খুঁটিনাটি কিছু ছাড়ে নেই, এত ভালো করেছেন। ওমর সালমান আসকারের বই আলম মালাইকাতুল আবরার, সম্ভবত বাংলা অনুবাদ হয়েছে। এটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আরবি পড়তে পারেন আরবি বইটা পড়বেন, খুব ভালো। আপনি সার্বিক দিকটা জানতে পারবেন যে ফেরেশতাদের সাথে আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের বনি আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ঈমানের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে কাফেরদের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ফাসিকের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে মানব জীবনের কর্মকাণ্ডের কি সহযোগিতা পাবেন, হাসরের মাঠে কি সম্পর্ক, ফেরেশতাদের কবরবাসীর কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে এবং ঈমানদারদের সাথে কার প্রাধান্য বেশি, কার মর্যাদা বেশি, এই বিষয়টি নিয়ে আমরা ওই বইতে পাবো বিস্তারিত। এবং আপনি হয়তো মনে করতে পারেন জানি কি লাভ, জেনে লাভ হচ্ছে যত বেশি জানবেন ইমানের বিষয় যত জানবেন, ইমান বাড়ে কখন? যখন ইমানের বিষয় জানা যায়। অনেক কিছু আপনি আজকে জানছেন, আরেকদিন জানেন নাই, আগে ইমান কম ছিল, এখন আজকে ইমান বাড়ছে, যেটা জানছেন কোরআন ও সুন্নাহ দিয়ে। এই জন্য যত বেশি জানবেন তত ইমান বাড়বে। আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দিন এবং আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর দেব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, যোহর আসরের সালাতে ইমামের পিছনে প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কি অন্য কোনো সূরা মিলাবো, নাকি শুধু সূরা ফাতিহা পড়বো? শুধু সূরা ফাতিহা পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। বাড়ি বানানো কি হারাম? না, বাড়ি বানানো হারাম না, বাড়ি বানানো হারাম না, জায়েজ। কিন্তু অতিরিক্ত বানানো হারাম। অতিরিক্ত মানে প্রয়োজন নাই, শুধু বানিয়ে রাখছেন কি জন্য? ভালো লাগে। ওই ভালো লাগা ভালো না, এত ভালো লাগা ভালো না, বুঝেন না কথাটা? বিনা কারণে বেহুদা বানানো জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বানানো পছন্দ করতেন না, বাড়ি সেটা দেখে রাসূল পছন্দ করেন, কথা সত্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত বাড়ি যেটা বিনা কারণে আছে তো চলে, কিন্তু আপনি এটা একেবারে এমন সুন্দর করবেন, লাইট জ্বালাবেন সারাদিন দেখানোর জন্য, এত বেশি ভালো না। একটা ঘর থাকলে হবে, বুঝেন নাই? পুরা বাড়িটা আমারই হইতে হবে, ওরা যে কোনো মূল্যে খেদাই দেবো, ওই চিন্তা ভাবনা বন্ধ করে দিয়ে আপনার একটা প্লাট আছে, আলহামদুলিল্লাহ এটা থাকেন, এই প্লাটের একদম সোনা লাগাবেন। সোনার বাথরুমে তো অনেকে গেছে, বাথরুম কি লাগায়? হ্যাঁ, সোনার কমেট লাগাইছে, কি পাগল! সোনার কমেট কি পায়খানা বেরোবে না, আর কিছু বেরোবে না, আউযুবিল্লাহ। তো এই জাতীয় জিনিসগুলো হলো বাহাদুরি জিনিস, জায়েজ নাই। শুধুমাত্র আপনি যেটা না হলে নয় সেটা করবেন, বুঝছেন? অতিরিক্ত সুন্দর করার চেষ্টা করবেন না, কারণ দুনিয়া ছাড়া আপনার আসল জায়গা যেন ভুলে না যান। আপনার সত্যিকারের সুন্দর যে দরকার সেটা হচ্ছে আখিরাতের বাড়ি আপনার সুন্দর করা দরকার, এটা আমার রাখা দরকার। তো যেই বলুক না কেন, তিনি কথাটা ভুল বলেন নাই। শুধু শুধু বাড়িঘর বাড়ির পিছনে সময় নষ্ট করা বেহুদা কাজ বলে আমি মনে করি। ভূমিকম্প বা এরূপ আকস্মিক বিপদের সময় পর্দার ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? ছাড় নাই, ছাড় নাই। আপনি যদি কোনো মরেও যান, পর্দা নিয়ে মরেন। আর যদি কোনো নারী কথা বলছি, আর যদি কোনো না মরেন তো ভালো বেঁচে গেছে। আপনি যদি কোনো দৌড়ে কাপড় বাঁধে বেরোলে বেঁচে যাবেন নাকি? না, কাপড় নিয়ে বেরোতে, পর্দা দিয়ে বেরোতে হবে, মুখ ঢেকে বেরোতে হবে যে কোনো মূল্যে। আর কিছু না, আমি বলছি না আপনাকে যে আপনি বোর কাপড়ে বেরোন, সেটা না। অন্তত আপনি কাপড় দিয়ে মুখ ঢেকে বেরোতে হবে, যাতে করে আপনাকে দেখা না যায়, আপনাকে যেন কেউ চিনতে না পারে। মুখটা ঢেকে বেরোতে হবে। হ্যাঁ, এইটাই মুখ, বিপদের সময় মুখ ঢাকা বাঁধে বেরোতে পারবেন না। মনে রাখবেন, সালাতও ত্যাগ করতে পারবেন না, ফরজ সালাত ত্যাগ করতে পারবেন না। যদি এমন হয় যে ভেঙে পড়ে যাচ্ছে, কাউকে উঠাইতে হবে, এটা আলাদা কথা। কিন্তু ভূমিকম্প তো হবেই, তাই বলে ফরজ সালাত বাদ দিবেন না? ফরজ সালাত বাদ দিতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। জি, পরবর্তী প্রশ্ন, বর্তমানে প্রায় সকল জিমে লাউড স্পিকার ও গান বাজানো হয়, এই গান থেকে বাচ্চাদের জন্য হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি? জিমে যাবে এটা করার জন্য ভালো জিম খোঁজেন, যেখানে গান বাদ্য হয় সেখানে কোরআন তেলাওয়াত জায়েজ নাই। আপনি এখানে কোরআন তেলাওয়াত শুনে কোনো লাভ হচ্ছে না, আপনি যেখানে কোরআন তেলাওয়াত শুনেও কোনো লাভ হবে না। আপনি সেখানে কোরআন তেলাওয়াত শুনে, সেখানে আপনি কান মধ্যে কোরআন শোনা ঢুকিয়ে দিয়েছেন, আর বাইরে এটা হচ্ছে, এটা কোন ধরনের কথা? যেখানে কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে, যেখানে অন্য কিছু হবে, সেখানে যেখানে নয়জি খারাপ কিছু হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, আপনি সেখান থেকে আলাদা থাকবেন। এজন্য আপনিও গান ওদের বলবেন হয় বন্ধ করতে হবে না, আমি এখান থেকে অন্য জায়গায়, সেখানে শুধু আপনি জিম সাথে যাবেন। জিম তো ফরজ ওয়াজিব, নফল করতে গিয়ে হারামের কি হবে না, রকমের কাজ করা, হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। জি, বোনের হকের সম্পত্তি দেওয়া হজ ফরজ হবে না? বোনের হকের সম্পত্তি তো আমানত আপনার কাছে, আমানত যদি না দেন, আমানত দেওয়ার পরে টাকা থাকবে কিনা বলতে পারেন। তাহলে আপনি দেখবেন যে তার সম্পদ দিয়ে হজ করতে যাচ্ছে,
আর যে এমন হয় আপনি দিতে চাচ্ছেন না, তো আপনি তো এখনো সম্পদের মোহ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর দিকে যাচ্ছেন কি জন্য? আল্লাহ তো আপনার টাকা কবুল করবেন না, হয়তো কবুল করবেন না। আপনি বোনেরটা দেওয়ার চেষ্টা করেন, না নিলে এক কথা, নিতে চাচ্ছে আপনি দিচ্ছেন না, তাহলে আপনি এখনো বাঁচতে পারেন। আমার ইউ কাশো হানাফসিহি বা উলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম হইতে হলে কি করতে হবে? এই জাতীয় কৃপণতা থেকে বাঁচতে হবে। বোনের হক দিয়ে দিতে হবে, আটকে রাখতে পারবেন না। বুঝে আসছে? বোনের হক আটকে রাখবেন না কোনো কারণে। না নিলে বলে নিচ্ছে না, আপনার হজ ফরজ হয়ে যাবে, হজ করে আসবেন, নিয়ত থাকবে যে যখনই চাইবে তখনই দিয়ে দেবো। সে নিচ্ছে না, হয়তো স্বামীর বাড়ি তার পছন্দ হচ্ছে না, হয়তো মনে করি ওখানে নিয়ে গেলে স্বামীর টাকা নষ্ট করে ফেলে, পরে বাড়ির কাছে আমানত থাকবে, পরে আমি কোথাও একটা কিছু করব তার মাথায় আছে, তাহলে আপনি সেভাবে আমানত সাথে রক্ষা করতে পারেন, গুণের কিছু নয়। কিন্তু তাকে দিবেন না চিন্তা পাওয়ার আশা ক্ষীণ, অর্থাৎ সেখানে পাবেন কিনা আল্লাহ জানেন। যদি আপনার টাকা থাকে নিজের টাকা দিয়ে বিক্রি করে হজে যাবেন, আর নইলে বোনের টাকা দিয়ে, বোনের সম্পদ দিয়ে আপনি হজ করতে যাবেন না, তাহলে বোনের সব বনে পেয়ে যাবে। হ্যাঁ, যাই কষ্ট বেহুদা হাঁটাহাঁটি করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম কিন্তু ইবাদত না, আমরা কি সেটাকে সুন্নাহ বলতে পারি? হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন আগে এটা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কর্ম কিন্তু ইবাদত না, এরকম আছে। যেমন পাগড়ি মাথা দেয়া, বুঝছেন না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জামা পরেছেন না? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলাইবিহীন ইয়া পড়তেন, কি বলে, লুঙ্গি পড়তেন, চুলাবিহীন লুঙ্গি পড়তেন, বেশিরভাগ সময় তিনটা, তার এটাই ছিল আদর্শ। কিন্তু এগুলি সুন্নত না, এগুলি সুন্নত না, বুঝে আসছে? এগুলি সুন্নত না। তো এগুলি কি আমল করতে পারবো কিনা? আপনার যদি মনে হয় যে রসুলের অন্য সুন্নতগুলো আমল করছেন, এটা করতে আমার ভালো লাগে, তো ভালো, এটা না যাইজ না। রসুলের সব রকম ভালো লাগলে ভালো, কিন্তু এটা সওয়াবের আশা হিসাবে করবেন না। এটাও করুন আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সব করতে পারলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু মতো হবেন, কিন্তু এটাকে সুন্নত বলে সওয়াবের আশা করা যাবে না, বুঝছেন তো? কিন্তু অনুসরণের সওয়াব পাবেন যে আমি শব্দকে অনুসরণ করি। কিন্তু যারা ফরজ ওয়াজিব নাই, সুন্নতের খবর নাই, ওই এইখানে ভালো লাগে কি কদু কদু মিষ্টি, আবার কে বলে মিষ্টি বলেছেন রসুল মিষ্টি খাইছেন, রসুল মিষ্টি পছন্দ করতেন, হাদিসে আছে, কিন্তু তাই বলে মিষ্টি খাইছেন খাওয়ার পরে, এটা শুদ্ধ নয়। খাওয়ার পরে মিষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারই পেতেন না, আর মিষ্টি খাইছেন, আপনার কাছে এই কৌতুক কে দিল? এগুলি হচ্ছে বসে বসে আমাদের হুজুররা বানায়। ও আপনি প্রশ্নও করেছেন, লাউ খাওয়া না, লাউ খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবিয়তের সাথে কি মিলে যেত। আপনি যদি মিলে যায় ভালো, আপনি বলছেন রসুল লাউ খেয়েছে, ব্রেন ঠান্ডা থাকে, আমার মনে হচ্ছে আমারও ভালো লাগে, খাবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে গেল তো আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে সওয়াবের আশা করে, সুন্নতের আশা করে খেতে পারবেন না। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা, হ্যাঁ, যদি মনে করেন স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করা, স্ত্রীও স্বামীর সাথে দৌড়াদৌড়ি করবে, এটা আনন্দময় মুহূর্ত, এটাকে অবশ্যই ভালো কাজ নিঃসন্দেহে। কিন্তু এটা স্ত্রীর সাথে দৌড়ানোকে অসুন্দর সুন্নত বলতে হবে, এটা সুন্নত। কারণ এটা আসলে কি দাম্পত্য জীবনের একটা অংশ। মুখ বাঁকা করে থাকলে সেও মুখ বাঁকা করে থাকবে, সারাদিন ঝগড়াই থাকবে, এই ঝগড়া করা শরীয়ত অনুমোদন করে না। পাগড়ি পরিধান করা না, এটা সুন্নত না, বেশ কম আছে। পাগড়ি পরিধান করা সুন্নত না কেন? পাগড়ি পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উৎসাহ দেন নাই, অভ্যাসগত হিসেবে করেছেন। কিন্তু হ্যাঁ, স্ত্রীর সাথে দৌড়াটা অভ্যাস না, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার মিল মহব্বতের প্রমাণ, বুঝে আসছে? তো এটা যদি কেউ করে, বুঝে গেল মহব্বতের প্রমাণ। এটা করাটা উৎসাহিত করা হয়েছে, হ্যাঁ, উৎসাহিত। এই উৎসাহ যেহেতু দিতে পারে ভালো। আর যদি কোনো এটা আপনার তবিয়তের সাথে মিলে না, তাহলে আলাদা কথা। কিন্তু এটাকে আলাদা সুন্নত না বলে বলবেন কি, অনুসরণ করলে রসুলের মৌলিক অনুসরণ কারণে যে সওয়াব পাবো সেটা আমরা আশা করি, কিন্তু আলাদা কোনো স্পেশাল সুন্নত বলার কোনো সুযোগ নেই, আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন, আল্লাহর ধরন আমরা জানি না, কিন্তু আল্লাহর ধরন আছে এটা বলা যাবে? জি, আল্লাহর ধরন আমরা জানি না, তবে আল্লাহর কি আছে? ধরন অবশ্যই আছে। যে যার ধরন নাই তার অস্তিত্বই নেই, ধরন নাই এমন কিছু নাই, বুঝলেন না কথাটা? ধরন অবশ্যই আছে, ধরন স্বীকার করতে হবে। সৌদি বেদুইনদের বদ্দা বলে সম্বোধন করা যাবে? বধু আর কি, বদ্দা না তো বধু বলে, বধু বলে, বধু তো বলাই যাবে। বধু তো বেদুইন অর্থ বধু, যারা ইয়াতে বাস করে না, যারা পাকা ঘরে বাস করে না, তাদেরকে বধু বলা হয়। অর্থাৎ যারা, একটা হলো পাকা ঘর, একটা হলো কাঁচা ঘর, মানে কাঁচা ঘর। তো কাঁচা ঘর মানে কেউ পশম দিয়ে বানায়, কেউ বা মাটি দিয়ে বানায়, এগুলো আবার চলে যায়, জায়গা রেখে চলে যায়, এগুলোকে বলে বধূ। যারা রোহাল, এক জায়গা থেকে আর জায়গা অতিক্রম করে, স্থায়ী বসবাস করে না। আসলে স্থায়ী বসবাসের চেয়ে যারা অস্থায়ী বসবাস করে বেশি ভালো। কেন ভালো জানেন? এরা দুনিয়ার প্রতি মায়া কম জমে, এরা দুনিয়ার প্রতি মায়া কম জমে। আর আমরা কি বাপ দাদার ভিটা, বঙ্গ ভিটা, বাপ দাদার ভিটা, এগুলি হচ্ছে আমাদের এই অতি বাহারি জিনিস, এগুলো নিয়ে বাড়াবার দরকার নাই। আপনার এখন ভালো আছেন এখানে ঢাকায়,
পরবর্তী আপনি দেখবেন যে এর চেয়ে ভালো জায়গা পেয়ে গেছেন, যেখানে ইমান আমার নিয়ে চাকরি নিয়ে থাকতে পারতেছেন। ঢাকার আসার কোনো দরকারই নেই, ঢাকা বাড়ি এসে বিক্রি করে দিয়ে চলে যাবেন ওখানে। আপনি আজকে কিনছেন এখানে এই মুখাত্তাতে যান, আপনি বাড়ি কিনছেন, দেখবেন যে এখানে মসজিদ দূরে, আর এখানে মসজিদ কাছে, ভালো মানুষরা আছে, বিক্রি করে ওখানে চলে যাবেন। কারণ এখানে তো ইমান আমার নষ্ট করে, এখানে এত পণ্ডিতি, ভালো জায়গা, এত বড় জায়গা থাকার দরকার নেই আমার। কেমন বুঝে আসছে কথাটা? আর আপনি যদি মনে করেন আমার বাবা এখানে দেখে গেছে, আমার দাদা ছিল, আমার পরিদাদা ছিল, এখানে থাকতে হবে, তা আপনি এখনো ইস্তাকাল তুমি লার্দে, জমিনের মধ্যে ভারী হয়ে বসে গেছে, নড়ে সড়ে না, নড়বেন চড়বেন না কেন? এটা আমার বাপদাদার ভিটা, ওই বাপদাদার ভিটা ইসলামে কি অনুমোদিত জিনিস না। কথা বুঝছেন? বাপদাদার ভিটার মধ্যে থাকতে হবে, এমন কোনো অনুমোদিত জিনিস নাই। ইসলাম হচ্ছে দরকার হলে থাকবেন, দরকার না হলে অন্যখানে চলে যাবেন। সাহাবায়ে কেরাম এই জন্য মদিনাতে ততদিন দরকার ছিলেন, যখন অন্য জায়গায় দরকার হয়েছে চলে গেছেন, হিজরত করছেন। কি জন্য? হিজরত না, চলে গেছেন কি জন্য? পড়াতে। পড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কয়জন মদিনায় বসেছিলেন? বেশিরভাগই যেখানে যেখানে দরকার সেখানে চলে গেছেন। তিনি বলতেন যে আমার বাপদাদার পিঠা, রসুল এই বিজয় নামাজ পড়ছে, এই বিজয় থেকে সরবো না, জ্বরবো না, তাহলে এইটা হলো অতিরিক্ত কথা। ভাই বুঝলেন না কথাটা? এই জন্য যেখানে ইমান পাবেন, যেখানে আমল পাবেন শুদ্ধ, যেখানে দাস পড়াইতে সন্তানদের পড়াইতে পারবেন, সেখানে ফুট করে চলে যাবেন। বসে থাকবেন না, সন্তান পড়ানোর জায়গা নেই, তবু আমি বাড়িটার মধ্যে বসে রয়েছি কেন? আমার বাপদাদার বিটা, ওটা জায়েজ নেই। কথা বুঝছেন কেন? বাপদাদার বিটা দোহাই দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। জি, পরবর্তী প্রশ্ন। ভূমিকম্প কোনো দুর্যোগের সম্মুখীন শরীয়ত আমাদেরকে নির্দেশ দেয়, আর দূরবর্তী, এটা খুতবার মধ্যে বলেছি, যেমন বেশি বেশি করে কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। কারণ তওবা ছাড়া কোনোভাবেই, ইস্তেগফার ছাড়া বিপদ থেকে, এই বড় বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা এক জাতিকে তওবার কারণে মাফ করে দিয়েছে। দেখে কাউমে ইউনুস, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, তারা যখন এমন তওবা করছে যে তওবার কারণে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলা তাদের থেকে আযাবকে উঠিয়ে নিয়েছেন। এর আগে আযাব যখন এসেছে, আযাব না এসে আর ছাড়ে নাই। এজন্য তওবা যদি হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমদিদকুম রাব্বুকুম মাতাআন ইউযিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। নবী বলেছেন নূহ আলাইহিস সালাম যে তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তোমাদের শক্তি বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন, সবই তিনি করবেন, কিন্তু শর্ত হচ্ছে তওবা ইস্তেগফার করো। এই জন্য যত বিপদ হয় তত বেশি তওবা ইস্তেগফার করেন এবং অন্যায় কাছ থেকে ফিরে আসেন, অন্যায় কাছ থেকে ফিরে আসেন। ছেলের বউ আগের প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করছে, এখন আমার ছেলের বিয়ে কতদিন পর বিয়ে করতে পারবে? আপনার ছেলে সঙ্গে সঙ্গে যাইয়া বিয়ে করে চলে যাবে, আপনার ছেলের উপর কোনো কি নাই, কোনো ইদ্যত নাই, বুঝছেন তো? আর ওই বিয়ে হবে না, কেউ সাল পালিয়ে বিয়ে করলে হবে না, তারে দ্বিতীয় মৃত্যুদণ্ড, বুঝছেন? বিবাহিত কোনো নারী কারোর সাথে যদি পালিয়ে যায়, ইসলামের শরিয়া মোতাবেক তার কি হবে? মৃত্যুদণ্ড, কোনো কথা নেই, একেবারে সরাসরি মৃত্যুদণ্ড তার, বুঝছেন তো? পালিয়ে গেলেই মৃত্যুদণ্ড, মানে তার সাথে পালিয়ে গেছে তো, ঘর সংসার করছে, মৃত্যুদণ্ড। ঘর সংসার না হলে মৃত্যুদণ্ড না, পালিয়ে গেলে ঘর সংসার হয়েছে শুনলে মৃত্যুদণ্ড, তার আর কিচ্ছু বাকি নেই। যে ব্যক্তি নিয়ে গেছে সে যদি বিবাহিত হয় তারও মৃত্যুদণ্ড, আর সে যদি অবিবাহিত হয় তার 100 বেত্রাঘাত এবং তার 1 বছর জেল, 100 বেত্রাঘাত এবং 1 বছর জেল। কিন্তু এই মহিলার মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই। কথা বুঝছেন? আল্লাহ শরিয়া যেন বাস্তবায়িত হয়, দোয়া করি যাতে করে কিছু মানুষের মৃত্যুদণ্ড হয়, কিছু নারীর মৃত্যুদণ্ড হয়। নারীগুলি খুবই বেয়ারা এবং বড় শয়তান, এগুলি সুযোগ পাইলে একজনের সাথে পালিয়ে যাচ্ছে। আর পুরুষও দোষ আছে, পুরুষ বউ রেখে বিদেশ যায়, বউ রেখে বিদেশ যাওয়ার জন্য স্বামীর অনুমতি লাগবে, আবার ফিরে আসতে হবে, বউ রেখে বিদেশ যাওয়া যায় না। এই জন্য বিবাহিত স্ত্রী কখনো কি না, বিবাহিত ব্যক্তি কখনো স্ত্রী বাইরে যাওয়া সরাসরি অনুমতি না, অবশ্যই তার কি লাগবে? অনুমোদন লাগবে। প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজের হুকুম শুক্রবার ক্ষেত্রে কি হবে? ও আচ্ছা, মাশাআল্লাহ। শুক্রবার ক্ষেত্রে জুমার আগে 2 রাকাত, জুমার পরে 4 রাকাত আছে তো, পড়লে আপনি এটা পাবেন ইনশাআল্লাহ। জুমার সাথে সম্পৃক্ত করে ফেলেন তাহলে হবে। জুমার আগে মসজিদ 2 রাকাত আছে না, জুমার পরে 4 রাকাত আছে, আর মসজিদে আসলে জুমার আগে 4 রাকাতও পড়তে পারেন, পরেও 2 রাকাত, তবে জুমার সাথে সম্পৃক্ত। এটা কিসের নয়, এটা কাবলা জুমা বলতে কিছু নাই, বা বাদাল জুমা বলতে নাম দিয়ে না, তবে এটা কি জুমার আগে যত ইচ্ছা তত পড়তে পারেন, 4, 2 যা পড়েন সমস্যা নাই। আবার জুমার পরে 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, জুমার খুতবার সময় গুরুত্বপূর্ণ তথ্য নোট করা যাবে কি করা যাবে না? করা যাবে না, মানে নোট করলে আপনি এটা বেহুদা কাম করছেন। আপনি শুনবেন, পরে লিখে নেবেন, কষ্ট করে মনে রাখবেন, অথবা পরে আবার শুনে নেবেন, রেকর্ড বসাইতে পারবেন। কিন্তু রেকর্ডের জন্য আপনি বসে বসে কলম দিয়ে লিখবেন, এটা হবে না, কারণ এটা আপনার সবকে কমিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? জি। কি আমল করলে সন্তান সঠিক পথ ফিরে পাবে? এটা তো বলে ফেলছি, আমার কিছু এটা হয়ে গেল, পড়েছি এটা একবার, উত্তর দিচ্ছি না।
শিরকে আকবর কি আছে? ও এটা তো পড়াইছি আমি, তাই না? একটু আগে পড়াই দিছি। শিরকে আকবরের ওজর নাই। কখন নাই? যখন তার প্রকাশ্য জিনিস হয়। অপ্রকাশ্য জিনিস হলে কি আছে? ওজর থাকে। তাই জন্য ওজরটা কি জানতে হবে, ওজরটা কি জানতে হবে, বুঝছেন তো? ওজর কয়টা ছিল বলছিলাম? 6টা। 6টা কি কি? একটা হচ্ছে না জানা, আরেকটা হচ্ছে অপ্রকাশ্য জিনিসের ব্যাপারে বলছি, 2 নম্বর হচ্ছে যেগুলো ভুলে করে ফেলছে, 3 নম্বর হচ্ছে অপব্যাখ্যার শিকার হচ্ছে, 4 নম্বর হচ্ছে তাকলিদের শিকার, 5 নম্বর জোর করে করা, 6 নম্বর হচ্ছে অপারগ হয়ে গেছে। এই 6টি জিনিসের কারণে ওজর থাকে যেগুলিতে। কিন্তু হ্যাঁ, ওজর হতে পারে, কিন্তু স্পষ্ট হইলে সেখানে কোনো কি নাই, কোনো কিছু জিনিসটা স্পষ্ট জানা থাকার বিষয়, সেখানে কোনো ওজন নাই। শিরকে আকবার স্পষ্ট। আপনি বললেন যে আল্লাহ ছাড়া আরেকজন কি আছে, নাউজুবিল্লাহ, আরেকজন আল্লাহ আছে কেউ বললো, তাহলে সেই ব্যক্তির ওজন নাই, কারণ এটা কোনো স্পষ্ট, এখানে স্পষ্ট থাকার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? ওজন খুঁজেন না। এআই দিয়ে নিজের ছবি, হ্যাঁ এআই। আরেকটা বলছে, আমি আহলুল ফাতরা এর কথা বলছি না, আচ্ছা এটা তো আলাদা কথা। যে সকল মুসলিমরা আল শিরকেল আকবর করে তাদের জন্য ওজর বিল জাহাল আছে কিনা? বললাম তো, এটা উত্তর দিছি না? ওজর বিল জাহাল কখন হয়? অপ্রকাশ্য জিনিস, যেগুলো অপ্রকাশ্য থাকে, কিন্তু প্রকাশ্য জিনিসে ওজর বিল জাহাল থাকতে পারে না। বুঝেন না কথাটা? আল্লাহকে সর্বত্র বিরাজমান, এটা অপ্রকাশ্য জিনিস না, প্রকাশ্য জিনিস মানতে হবে এটাকে। না জানার অর্থ সে এখনো জ্ঞান অর্জন করে না, তাকে জ্ঞান দিতে হবে, বুঝছেন? আচ্ছা, তারা কি দুনিয়ায় মুশরিক আখিরাতে বাকিটা আল্লাহ দেখবেন না? যারা ওজর আছে তাদেরকে আল্লাহ দেখবেন, ওজর বিল জাহাল আল্লাহ দেখবেন। আখিরাতে সে মুশরিকও হইতে পারে, আখিরাতে আল্লাহ দেখবেন যদি তার ওজর থাকে আলাদা। এটা হলো কোন জায়গায়? যেখানে তার উপর শাস্তি প্রয়োগ হয়ে গেছে, সেখানে মাসালা এটা। আর যেখানে আপনার কাছে দৃষ্টি সে কাফের হয়ে রয়েছে, কেমন ওজরের কারণে মাপ পাবে এমনটি না। কাফের হওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্ত পূরণ করার পর আপনি তাকে মারছেন, তো ইমানের তার সম্ভাবনা আর নাই। কথা বুঝছেন? কারণ তার শর্ত তো আপনি পূরণ করেই ফেলেছেন। আমরা তাকফির ব্যাপারে, আর যেগুলি প্রকাশ্য জিনিস, সেখানে তাকফিরের ক্ষেত্রে আপনাকে কোনো ওজরের খুঁজবেন না, কিছু খুঁজবেন না, কাফের বলবেন সরাসরি। আমি যদি ইমাম হুজুরকে জিজ্ঞেস করে জানতে পারি তিনি আশারি অথবা মাতুরিদি রাদিয়াল্লাহু আনহু, তাহলে তার পিছনে সালাত শুদ্ধ হবে কি? আশারি মাতুরিদির পিছনে আমাদের কি সালাত হয়তো? কারণ আশারি মাতুরিদির মূল যে আকীদা, সেটাতে আল্লাহ সর্বত্র বিরাজমান নাই। কথা বুঝছেন তো? এটা পরবর্তীরা জাহামিয়াদের থেকে নিছে। ওদের মধ্যে কিছু আছে ছোট আকীদা, সামান্য নাম সম্পৃক্ত হয়, কিছু আছে জেনে বুঝে সম্পৃক্ত, কেউ না জেনে সম্পৃক্ত হয়, কেউ আছে ওরা আবার আকীদা আরো মারাত্মক খারাপ আকীদা ধারণ করে। এই জন্য সরাসরি আকীদা আশারি মাতুরিদি শুনলেই নামাজ বাদ দিবেন না। তাহলে কি করতে হবে? আবার জিজ্ঞাসা করবো কুফুরি আছে কিনা জানতে হবে, জিজ্ঞাসা করার দরকার নেই, কুফুরি আছে কিনা বুঝতে হবে। সে যদি বলে যে কোনোদিন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আমার, আল্লাহর পায়ে সিজদা করতে হবে, তার পিছনে নামাজ হবে না। কথা বুঝছেন? কথা বুঝছেন? তার পিছনে নামাজ হবে না, কারণ সে তো এখন আল্লাহকে হলুলি বিশ্বাসী, আসলে আশারি মাতুরিদি না। আশারি মাতুরিদির সাথে অন্য কিছু যুক্ত হয়েছে কিনা দেখবেন, যেহেতু তার মূল আকীদার সাথে এরা আরো বেশি ভয়ানক আঘাত দূরে চলে গেছে। অনুরূপভাবে এরকম আরো অনেক মাসালা আছে যে আশারি মাতুরিদি শুনলেই বাদ দিবেন না, তাকে কুফুরি আকীদা পোষণ করে কিনা এটুকু জানতে হবে আপনাকে। এর আগ পর্যন্ত আপনারও সালাত হবে, এমনকি তার সালাত যদি কোনো কারণ নাও হয়, আপনার সালাত হবে না জানার কারণে, আপনার সালাতটা হবে এবং 27 গুণ সওয়াব আপনি পেয়ে যাবেন, তার সালাত না হইলেও। তার সালাত অনেক সময় কবুল হবেও না, হয়তো এমন খারাপ বিশ্বাস নিয়ে বসে আছে, হয়তো বিশ্বাস করছে রসুল গায়েব জানে, অলি আল্লাহরা গায়েব জানে, তাহলে সে খারাপ বিশ্বাস নিয়ে বসে আছে। পেশাব করার পর পানি ব্যবহার না করে শুধু একটি টয়লেট পেপার ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে? যদি শুকিয়ে যায় পবিত্র অর্জন হয়ে যাবে, শুকিয়ে গেলেই পবিত্র অর্জন হয়ে যাবে। শুকিয়ে বুঝছেন তো, মানে ভিজা আর নাই, ভালো করে মুছছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, পবিত্র অর্জন হয়ে যাবে। আমি কয়েক মাস আগে একজন রাকির কাছে গিয়েছিলাম আমার উপর কোনো কালো জাদু হয়েছে কিনা জানতে। তিনি আমাকে একটি জিনিসের উপর তার তাসাউদ আঙ্গুল রেখে আমার নাম বলতে বলছেন। সেই জিনিসটির উপর একটি বাটি রাখা ছিল, আমি এই জিনিসটির উপর তাসাউদ আঙ্গুল রেখে আমার নাম বলি, বাটিটি উপর করা ছিল। আমি উক্ত কাজটি করার পর হুজুর সেই বাড়িটি সোজা করে দেখান এবং আমি দেখতে পাই সেখানে অনেকগুলো মানুষের ছবি আঁকা। তিনি আমাকে তারপর বলেন আমার কি আছে, হ্যাঁ সান্স আছে না সাফ আছে, আমি শনির রাহু দশা আউযুবিল্লাহ। শিরকে গেছেন আপনি। আপনি ও গায়েব জানে, ও গায়েব জানে না। ধরন লক্ষণ বলতে পারে যে আপনার কর্মকাণ্ড বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে কেউ জাদু করেছে বলতে পারে, কিন্তু এই আঁকা উঁকা করা, নাম বলা, জিজ্ঞাসা করা, এরপরে আঙ্গুল রাখা, এরপরে গুড়া কোনো একটা বাটি ঘুরতে থাকা, এগুলি সবই হচ্ছে মুশরিকদের কাজ, এগুলিতে শিরকি চলে। আলহামদুলিল্লাহ আমাদের সব প্রশ্ন উত্তর শেষ। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। চলো চলো চলো।